হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 8 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে দেখো। একের এক, সেতু, পথ, খেয়াঘাটের উপর নির্ধারিত কর হলো। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, বলছে টেইলি। নেক্সট প্রশ্ন বলছে কার্ডিনাল রিসুলি ছিলেন কি? অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে ত্রয়োদশ লুইয়ের প্রধান পরামর্শদাতা। নেক্সট প্রশ্ন, ফ্রান্সের জেকোবিন শাসনের সূচনা হয়েছিল 1793 খ্রিস্টাব্দের। সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, 2রা জুন। বলছে লেটার ফিলোসফিক গ্রন্থের রচয়িতা হলেন কে? সঠিক উত্তর ভলতেয়ার, অপশান নাম্বার বি। মাতসিনী প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম কি? ইয়ং ইতালি, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, যে জুলাই রাজতন্ত্র বলা হয়, এটা হবে লুই ফিলিপিক রাজত্বকালকে। নেক্সট প্রশ্ন, ইতালিতে লাল কুর্তা বাহিনী গড়ে তোলেন গ্যারিবল্ডি, অপশান নাম্বার বি। বলছে ভিল্লা ফ্রাঙ্কো সন্ধি স্বাক্ষরিত হয়। সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 1859 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, নৈরাজ্যবাদের অন্যতম প্রবক্তা হলেন বাকুনিন, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ নায়ক ছিলেন ফ্রাঙ্কো, অপশান নাম্বার বি। বলছে গ্রেগরি, বলছে রাসপুতিন ছিলেন, এটা হবে ভণ্ড সন্ন্যাসী। নেক্সট রয়েছে পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে ফ্যাসিস্ট কথার অর্থ কি? ফ্যাসিস্ট কথার অর্থ সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, দড়িবাঁধা কাষ্ঠদণ্ড। জাতিসংঘের স্থায়ী সদস্য ছিলেন না, সদস্য ছিল না, এটা হবে অপশান নাম্বার সি, আমেরিকা। নেক্সট প্রশ্ন 14 নাম্বার, বলছে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হলেন ট্রেগভ্যালি, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা 15 নাম্বার, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, অপশান নাম্বার বি। বলছে সম্মিলিত জাতিপুঞ্জের অধীন খাদ্য ও কৃষি পরিষদের সংক্ষিপ্ত রূপ হলো, এটা হচ্ছে FAO। অপশান নাম্বার বি। বলছে লেজ ইন আইন, বলছে লেন্ড লিজ আইন গ্রহণ করেছিল, অপশান নাম্বার সি, আমেরিকা। নেক্সট প্রশ্ন বলছে ডি ডে বলা হয়, অপশান নাম্বার সি, 6 জুন দিনটিকে। মিউনিক চুক্তি স্বাক্ষরের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, এটা হবে অপশান নাম্বার সি, চেম্বারলেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 20 নাম্বার, বলছে হিরোশিমা ও নাগাসাকি পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, অপশান নাম্বার এ, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। এরপর হচ্ছে বিভাগ খ 2 দাগের একেরটা বলছে যে কন্ট্রাক্ট অফ পেইসি কি? আর এটা হচ্ছে 1799 খ্রিস্টাব্দে চুক্তি, এটা লিখবে 1799 খ্রিস্টাব্দে চুক্তি। নেক্সট প্রশ্ন বলছে ভিয়েনা সম্মেলনের সময় ইংল্যান্ডের বিদেশ সচিব কে ছিলেন? লিখবে রবার্ট স্টুয়ার্ট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে রাশিয়ার জাতীয় সভার নাম কি? লিখবে ফেডারেশন কাউন্সিল। নেক্সট প্রশ্ন বলছে উড়ন্ত মাকু কি? দেখে নাও প্রশ্ন উত্তরগুলো একটু। 1799 খ্রিস্টাব্দে চুক্তি, তারপর হচ্ছে যে এটা লিখবে রবার্ট স্টুয়ার্ট লিখতে পারো, বা বলছে বিসকাউন্ট বলছে কাসলারি, এটাও লিখতে পারো, বা রবার্ট স্টুয়ার্টও লিখতে পারো। আর 3 নম্বর হচ্ছে কি? এটা হচ্ছে ফেডারেশন কাউন্সিল। উড়ন্ত দুর্গ কি? এখানে প্রশ্ন হচ্ছে উড়ন্ত দুর্গ কি? লিখবে উড়ন্ত দুর্গ হলো একটি সামরিক যন্ত্র যা আকাশে উঠতে পারে এবং যুদ্ধক্ষেত্রে বিমান ও অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। উপবিভাগ বি 1 দাগে সত্য মিথ্যা লিখতে হবে। প্রথমেরটা রয়েছে দেখো কি, প্রথমটা বলছে যে প্যারি কমিউনের নেতৃত্বে দিয়েছিল যা সেকুইজ বেইলি, এটা হচ্ছে ঠিক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কয়েকটি মির একত্রিত হয়ে গঠিত হয় ক্যাপ্টন, এটাও ঠিক। নেক্সট প্রশ্ন বলছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য সংখ্যা 5, স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5, এটা হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন বলছে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে, এটা হচ্ছে ঠিক। এরপর রয়েছে দেখো স্তম্ভ মেলাতে হবে
কস্তম্ভের খস্তম্ভ প্রথমেরটা একেরটা কি আছে দেখো, সামন্ততন্ত্রের বিলুপ্তি, এটা হবে ডি, অর্থাৎ 1793 খ্রিস্টাব্দে। তারপর রয়েছে দেখো দুইয়েরটা বলছে অক্টোবর বলছে ইস্তেহার, এটা হবে এ, 1905 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছে তেহরান ঘোষণা, এটা হবে বি, 1943 খ্রিস্টাব্দে। আর বাকিটা হচ্ছে সি, সেটা হচ্ছে প্যারিস সন্ধি, এটা হবে কি 1856 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, উপবিভাগ ডি, এটা বলছে প্রথমে ট্যাকেটটা দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলছে যে 1850 খ্রিস্টাব্দের মধ্যে ড্যাশ ব্যতীত জার্মান সবাই রাজ্যই বলছে জোরালো বাহিনী যোগ দিয়েছিল, এটা হবে অস্ট্রিয়া। অস্ট্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে হিটলারের লেখা আত্মজীবনীর নাম কি, এটা হবে মেইন ক্যাম্প। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির রাষ্ট্রপতি কে ছিলেন, এটা হবে মুসোলিনি। নেক্সট প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধরা সংখ্যা কটি, এটা হবে 111টি। নেক্সট রয়েছে দেখো এরপর উপবিভাগ একের দাগের বিবৃতি রয়েছে, উত্তর কথা বলে দিচ্ছি দেখে নাও। একেরটা হবে বি, দুইয়েরটা হবে এ, তিনেরটা হবে সি, আর চারেরটা হবে এ।